তো এই সিম্পল ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ম্যাটল্যাবে কোনো একটা ইমেজকে রিড করতে হয় এবং সেই ইমেজকে ডিসপ্লে করতে হয়। তো আমি এখান থেকে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করছি, সিএলসি ক্লিয়ার ক্লোজ অল। এগুলোর কাজ আপনারা জানেন আশা করি। আমি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইমেজ ইজ ইকুয়াল টু। তো এই ইমেজ ভেরিয়েবলের মধ্যে আমরা যে ইমেজটা রিড করব সেই ইমেজটাকে কি করব, স্টোর করব। তো ম্যাটল্যাবে তো জানেনই ইমেজ এটা আসলে একটা ভেরিয়েবল হলেও এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মধ্যে ইমেজের যে পিক্সেল ভ্যালু রয়েছে সেগুলো স্টোর হবে। ওকে, তো ইমেজ রিড করার জন্য imread নামে একটা ফাংশন রয়েছে। এই ফাংশনের মধ্যে আমরা ইমেজের লোকেশন বা ইউআরএল যদি স্পেসিফাই করে দিই তাহলে সেই ইমেজটাকে কি করবে, রিড করবে। তো আমরা যে ইমেজটাকে রিড করতে চাচ্ছি সেই ইমেজের লোকেশনে যাব। আমরা ফর এক্সাম্পল টেস্ট ইমেজ 3 এটাকে রিড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যে কাজ করব এখান থেকে ডিরেক্টরিটা কপি করে নিব, আমাদের ফুল পাথটা এখানে স্পেসিফাই করে দিতে হবে। ওকে, দেন আমরা একটা ব্যাকস্ল্যাশ দিব, দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত ইমেজটাকে রিড করতে চাচ্ছি সেই ইমেজের নাম অর্থাৎ ফাইল নেম উইথ এক্সটেনশন এখানে আমাদের কি করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। ওকে, টেস্ট ইমেজ 3 এই ইমেজের এক্সটেনশন হচ্ছে কি .jpg। এতটুকু কোড যদি আমরা ইভালুয়েট করি, ইভালুয়েট সেকশন, সেক্ষেত্রে আমরা এখানে একটা ভেরিয়েবল নেম দেখতে পাবো img। এই img এর ভ্যালু দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ইমেজটা রিড করা হয়ে গেছে। তো ইমেজ রিড করা হয়েছে কিনা সেটা আমরা যদি ডিসপ্লে করি তবে শিওর হইতে পারবো। তো আমি এখানে একটা ফিগার তৈরি করে নিচ্ছি, ফিগার। এরপর ইমেজকে ডিসপ্লে করার জন্য imShow নামে একটা ফাংশন রয়েছে, এই imShowর মাধ্যমে আমরা এই ইমেজকে ডিসপ্লে করব। তো আমাদের যে ইমেজ রিড করা হয়েছে সেটা img ভেরিয়েবলের মধ্যে রয়েছে, এখানে img ভেরিয়েবলের নাম লিখে দিলাম। আমরা একটা টাইটেল অ্যাড করতে পারি, টাইটেলে লিখব ফার্স্ট ইমেজ। ওকে, ফার্স্ট ইমেজ। এখানে একটা এরর আসছে, আমি সেমিকোলন দিছি এই জন্য, হয়তো ফার্স্ট ইমেজ। এখন ঠিক আছে। এখন যদি এই কোডটা আমরা ইভালুয়েট করি সেক্ষেত্রে আমরা যে ইমেজটা রিড করেছি সেই ইমেজটাকে এখানে কি করব, দেখতে পাবো। এই হলো আমাদের ফার্স্ট ইমেজ। তো এখানে ইমরিডের ক্ষেত্রে আমরা এখানে ডিরেক্টরি পাথটা স্পেসিফাই করে দিয়েছি, সেক্ষেত্রে আমরা এই পাথটা স্কিপ করতে পারি। ওই সময় স্কিপ করতে পারবো যখন আমাদের কারেন্ট ফোল্ডারের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ রয়েছে সেই ইমেজটা থাকবে। তো আমাদের টেস্ট ইমেজ 3 যেটা রয়েছে সেটা আমাদের কারেন্ট ফোল্ডারের মধ্যে যেহেতু রয়েছে, যেহেতু আমরা এটা স্পেসিফাই না করে দিলেও আমাদের কাজ হয়ে যাবে। আমি আরেকবার ইভালুয়েট করি, সেই ইমেজটাই এখানে দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি। তো ইমেজ রিড করার আরও একটা ওয়ে রয়েছে, এটার মাধ্যমে আমরা ইমেজকে ডিরেক্ট সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমরা এই পাথটা স্পেসিফাই না করে দিয়ে আমরা কিছু কাজ করতে পারি, যার মাধ্যমে আমরা কি করব, কোড যখন ইভালুয়েট করব বা রান করব তখন আমাদের ইমেজটাকে সিলেক্ট করার একটা অপশন দেখাবে। তো আমরা সেই অপশনে গিয়ে বা ন্যাভিগেট করে এটাকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো এই কাজটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। এই ভিডিও এত পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।